দারুণ দারুণ ননদের ফ্ল্যাটে প্রথমবার। তুমি কি থাকবে পিপির বাড়ি? বাই বাই টাটা সি ইউ সুন সি ইউ গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের এই জাস্ট ঘুম ভাঙলো, তো আমাদের সব মেম্বারদের কিন্তু এখন অবধি ঘুম ভাঙেনি। স্নেহাদি আর পুচকেটা এখনও ঘুমাচ্ছে, দাদা সৌরভ আমি তিনজনে মিলে উঠে পড়েছি। তো কালকে এত মজা করেছি আর লেট নাইট অবধি গল্প হয়েছে, তাই জন্য আজকে উঠতে একটু দেরি তো হয়ে গেছে স্বাভাবিক। আর সৌরভের বেচারার কালকে এত অফিসের কাজ ছিল, মানে কি বলবো, আমাদের সাথে একটু করে গল্প করছে আবার অফিসের কাজ। কালকে ভোর 4টে অবধি অফিস করেছে, তারপরে শুয়েছে। তো যাই হোক, আজকে তো স্যাটারডে, আজকে অফিসের কোনো কাজ নেই। আর দাদারাও আজকে চলে যাবে, বাট হ্যাঁ সকালের দিকটা পুরোটাই আছে। যে কতগুলো 9 o'clock ফুটেছে দেখতে এত ভালো লাগছে, অ্যাকচুয়ালি প্রত্যেকটা কালারের ফুটেছে বলে আরও বেশি ভালো লাগছে। তো স্নেহাদি তো প্রথমবার এই ফ্ল্যাটে আসলো, আমি জিজ্ঞাসা করলাম যে কীরকম লাগলো, বলছে ব্যালকনি বেস্টে। আমাদের বাড়িতে এসে ব্যালকনিটাই সবার পছন্দ হয়ে যায়। আজকে যেহেতু একদম অন্যরকম নতুন জায়গায় ঘুমটা ভেঙেছে, তাই জন্য এখনও অবধি কিন্তু ঠিকঠাক ফর্মে আসেনি। কালকে তোমরা দেখছিলে যেরকম একটু জলই ছিল, আজকে একটুখানি যেন মুডটা অফ আর একটু লেট করে উঠলো এই জাস্ট। তো আমরা ওয়েট করছিলাম কতক্ষণে তেনার ঘুম ভাঙবে, একটু আওয়াজ পাওয়া যাচ্ছে না, এনার্জিটা কিন্তু এবার এসে গেছে, পুরো এসে গেছে এবার, টার্জান হয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, আমি তো বলছি আজকে সকালবেলা ঘুম থেকে যখন উঠলো না, পুরো মোগলি লাগছিল। এটা কি হচ্ছে কায়রা? এটা নতুন একটা খেলা পেয়েছে দেখো। আউ ব্রেকফাস্টে আজকে কি হবে সেটা কিন্তু আগে থেকেই ডিসাইডেড ছিল, মানে দাদা বলেই দিয়েছিল যে সকালে ব্রেকফাস্টে যেন চাউমিন হয়। তো আমি বানিয়ে ফেলেছি সমস্ত রকমের ভেজিটেবল দিয়ে, ডিম দিয়ে। আর তোমাদের বলেছিলাম যে এখানে চাউমিনটা খুব ভালো, সরু চাউ। তো আশা করছি খেয়ে ভালোই লাগবে। তবে কতটা এটা ব্রেকফাস্ট হচ্ছে ঠিক জানি না, কারণ 12টা বেজে গেছে, এটা মনে হচ্ছে ব্রাঞ্চই হচ্ছে। আমাদের পুরো মানে ক্লকটা অন্য রকমের ঘুরছে, বুঝলে তো। কালকে এত রাত্রি অবধি আড্ডা হয়েছে, চলো সবার জন্যই আছে। লাঞ্চ বলো ব্রাঞ্চ বলো কিন্তু দারুণ হয়েছে। ও বাবা, আমি যখন ক্যামেরায় কথা বলছি আবার এসে দেখছি উকি মেরেছে আমি কি করছি, কার সাথে কথা বলছি। তো এর জন্য এসেছে কার্ড রাইস, তো এখন সেটাই খাচ্ছে। এই যে মুখটা এমনি এমনি করছে। হ্যালো, এই যে স্নেহা দিয়ে এখানে ওকে কার্ড রাইস খাওয়াচ্ছে। তবে আজকে কিন্তু পিপির বেডে একটু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ চাদর টাদর সব উঠে গেছে, পিপির বেডে একটু হয়েছে। এটা তো একটা স্মৃতি থাকবে আমাদের। ভাও ভাও কার্ড রাইসটা ভাও খেতে রে। ব্যাগ, বড় ব্যাগ, ভারী ব্যাগ, বড় জুতো। কায়রা ফ্লাইং কিস। किसी दे दो बाबा, फ्लाइंग किस दे दो। किस इधर इधर। এটা সবাইকে দিয়ে দাও ফ্লাইং কিস। আমাদের গুঞ্জু কাল থেকে তো বুঝতেই পারছো আমরা কতটা আড্ডা দিচ্ছি, গল্প করছি, বাট এটা একদমই শর্ট ট্রিপ ছিল। স্নেহাদি কেসা লাগা বলো, একদম বাংলায় বলো। হ্যাঁ, কিরকম লাগলো পুনেতে এসে প্রথমবার? দারুণ দারুণ ননদের ফ্ল্যাটে প্রথমবার, অনেক ভালো। যাই হোক, এটা একদম एकदम शॉर्ट ट्रिप हो गया था, एकदम शॉर्ट ट्रिप था। नेक्स्ट टाइम थोड़ा ज्यादा टाइम लेके आना है, बट ये टाइम में ठंडी में आना है। हम विंटर वैकेशन एकदम है ना। আমি ভাবছি পার্সেলটাকে রেখে দেবো, বুঝলে তো, এটাকে ছাড়বো না। এত মানে মনে হচ্ছে না শুধু চটকাই। কাল থেকে সৌরভ আমাকে শুধু বলে রেখেছে যে তোমার দেখলেই মনে হবে একটুখানি কোলে নি, কিন্তু তুমি কিন্তু নিও না কোলে। সত্যি তাই, ও যখন প্রথম এসেছে না আমার মনে হচ্ছে একবারে আগে নিয়ে নিই আর কোলে নিয়ে হাগ করি। তো তারপরে আমার সৌরভের কথাটা মনে পড়লো। থাকতে পারি। তুমি কি থাকবে পিপির বাড়ি? তো স্নেহাদির সাথে কাল থেকে তোমাদের সাথে একবারও দেখা করানো হয়নি, মানে এরকম ভাবে সামনাসামনি দেখা করানো হয়নি। দেখেছো তোমরা অনেকবারই। কালকে অ্যাকচুয়ালি কি আমি ক্যাপচার করেছি সেটাই ভুলে গেছি। যাই হোক, নেক্সট টাইম। দাদারা অ্যাকচুয়ালি কালকেই দুবাই ফিরে যাচ্ছে, তো সেই কারণে আজকে ওদের ফিরে যেতেই হবে, আটকানোর কোনো চান্সই নেই। কাল কিতনে বাজে কা ফ্লাইট है? 3 o'clock।
3 o'clock. Bye bye. See you. Flying kiss. আমি না ওকে খালি বলছি তোকে মোগলির মতো লাগছে দেখতে, চুলগুলো অ্যাকচুয়ালি কার্লি তো পুরো মোগলির মতো লাগছে। লাস্ট প্যাকিং চলছে, স্নেহাদি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, বাচ্চা আছে মনে বুঝতেই পারছো, এদিক সেদিক শুধু খেলনা পড়ে আছে আমাদের বাড়িতেই যে ও কাহা গেয়া ইয়ে দেখাও কিতনা কিউট। কালকে আমরাও এগুলো নিয়ে খেলছিলাম। না শর্ট ট্রিপ হলেও দাদারা যে এসেছে এটাই আমার খুব ভালো লাগলো। কালকে দাদারা এসে মোটামুটি ধরে নাও 8টা বেজে গেছিলো, আর আজকে দুপুরবেলার মধ্যে যেতে হচ্ছে, কারণ কালকে আবার সকাল সকাল ওদের বেরোতে হবে, রাত্রিবেলা ওদের কিছু প্রোগ্রাম আছে, প্যাকিং আছে, তাই জন্য আটকানোর কোনো চান্স নেই। বাট শর্ট ট্রিপ হলেও এই টাইমটার জন্য মানে এটা মেমোরেবল হয়ে থাকবে, খুব ভালো লাগলো আমার। चलो চলো चलो बाबा जाना है। ও জানো তো বুঝে গেছে যে বাড়ি যাওয়া হচ্ছে, আর এই দুটোকে নিয়ে সেই থেকে রমদারমদি করে যাচ্ছে। ওকে দুটো নিয়ে যাবে, কি করতে চাইছে আমি ব্যাপারটা বুঝতে ও পারছি না। দুটো নিয়ে গেলে ওকে রেখে যাবো আমি। चलो शू पहनो, अभी वो दोनों को छोड़ो तो पहन पाएंगे ना अपन। এই দুটোকে একদमই হাতছাড়া করতে রাজি নয়। काव्या You're still mine. They skip the small talk, 'cause you know me better than I know myself. Oh, it's been a while now since ওর হ্যাটটা কিন্তু বেশ ভালো না? দারুণ দারুণ। it feels like yesterday somehow. Time has stopped, nothing's changed. We're the same, and we skip the small talk, 'cause you know me. Yeah, you know me. টাটা। See you সৌরভ। See you. টাটা। টাইটা। কবে যাবি কলকাতা? টাইটা। टाटा सी बाय बाय टाटा सी यू सून सी यू टाटा। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। কোথা দিয়ে যে সময়টা হুশ করে বেরিয়ে গেল বোঝাই গেল না, মনটা তো একটু খারাপ হয়ে গেছে বটেই। তো বেজে গেছে এখন 6:30, আমিও একটুখানি রেস্ট নিচ্ছিলাম। দাদারাও এবার পৌঁছে যাবে, মানে 7টার মধ্যে পৌঁছে যাবে বম্বে। আর দেখবে বাড়িতে একটা বাচ্চা আসে তারপরে চলে গেলে কি খালি খালি লাগে না, আমার আর সৌরভে সেরকমই লাগছে। আর কায়রাটা এত জলি হয়েছে, ওর কিন্তু কোনো বায়না নেই, মানে কান্নাকাটি কিচ্ছু নেই, ও ওর মতন থাকে। আর বেশ চটকাতেও দেয়, খুব ভালো লেগেছে আমাদের। আর আগে যখন ওর সাথে দেখা হয়েছে ওইগুলো হয়তো ওর অতটা মনে না থাকলেও আমার মনে হচ্ছে যেহেতু বয়সটা একটু বেড়েছে, মানে অলমোস্ট 2 বছর, এই স্মৃতিগুলো কিন্তু ওর মনে থাকবে। অ্যাকচুয়ালি মাকে দাদা বলেছে যে বোনের এই নিউজটা পাওয়ার পর মনে হচ্ছে একবার বোনের সাথে গিয়ে দেখা করে আসি, কিন্তু এটা পুরোপুরি সাডেন ছিল, তোমাদেরকেও বলছিলাম আমি আগে। তো দাদারাও বুঝতে পারছিল না আসতে পারবে কি না, স্নেহাদিও ম্যানেজ করতে পারবে কি না টাইম। তো সমস্ত কিছু মিলিয়ে কিছুক্ষণের জন্য যে ওরা এলো। আর কি বলো তো, বম্বে পুনে ওরকম মনে হয় কিন্তু যথেষ্ট ডিস্টেন্স আছে। আমি তাই ভাবছিলাম যে একটুখানি সময়ের জন্য বাচ্চাটাকে নিয়ে আসবে, কিন্তু দাদারও দেখলাম খুব মন ছিল। তো যাই হোক, খুব ভালোই লেগেছে। আমার মামনিরাও বলছে যে ভালো হয়েছে, যে মানে আমাদের সাডেনলি মনটা একদম খারাপ হয়ে গেছিলো, আবার সাডেনলি মনটা একদম ভালো হয়ে গেল। সৌরভ অ্যাকচুয়ালি চা বানাচ্ছে, চলো এবার চাটা খাওয়া যাক, এরপরে আবার কবে দেখা হবে আমি সেটাই ভাবছি। আমাদের জাস্ট চা খাওয়া কমপ্লিট হলো। আর একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের এই ফিশ ট্যাঙ্কটা না কায়রার ভীষণ পছন্দ হয়েছিল। সমানে এটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছেদের অ্যাক্টিভিটিগুলো দেখছিল। তো আমি বুঝতে পারিনি এটাকে ও কী বলছে। তো হঠাৎ করে শুনছি দাদাকে গিয়ে বলছে হিস হিস হিস। আমি বলছি ও হিস টিস পেয়েছে বোধহয়, যেন বাথরুমে নিয়ে যাও। তারপরে শুনলাম না, ও ফিশকে হিস বলে, আবার মাঝে মাঝে হিসিও বলে। ফিশির জায়গায় হিসি। মানে এত হেসেছি না আমরা, কি বলবো। তো যাই হোক, কালকে রাত্রে অবধি আমার অফিসের কাজ ছিল। আজকে সকাল সকাল উঠে তো পড়েছিলাম বটে, বাট দুপুরবেলা আমিও সৌমির সাথে একদম অঘরে ঘুমোলাম। মানে আমার 6টা নাগাদ ঘুম ভেঙেছে। আমি মোবাইলটা দেখেছি 6টা কি সন্ধে না সকাল, মানে পুরো গুলিয়ে গেছিলো সব কিছু। তো এখন চাটা খেয়ে অনেকটা ফ্রেশ লাগছে। পুজো টুজো দিয়ে চলে আসলাম, এবার ডিনারের প্রিপারেশন তো করতেই হবে। বাট আজকে আমার রান্না করতে জাস্ট বিরক্ত লাগছে। তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না যে কতটা বিরক্ত লাগছে, বাট কিছু করার নেই, অপশান নেই। তো কালকে স্নেহাদির জন্য আমি বানিয়েছিলাম পনির, তো কিছুটা পনির বেঁচে গেছে, ভাবছি সেটা দিয়ে একদম পাতলা করে দেখবেন নিরামিষে হয় না, আলু দিয়ে টমেটো দিয়ে সেরকম একটুখানি ঝোল ঝোল করে পনির বানিয়ে নিই, তার সাথে রুটি। আর আম আছে, দাদাও অনেক আম এনেছে, তো সেগুলোও কেটে নেবো। সেইগুলো নয়, মানে 2টো আম কেটে নেবো রাত্রিবেলা, যেটাই আমাদের ডিনারে হয়ে যাবে। মানে পা ঘষছিলাম, কিচেনে আসতে আমার ইচ্ছাই করছিল না। চলো স্টার্ট করা যাক, আগে কাটাকুটিগুলো সেরে ফেলি। আদা টমেটো অ্যাড করেছি, নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সমস্ত রকমের মশলা দিয়ে কষিয়ে নেব।
আর এখানে আলু আর পনিরটাকেও ফ্রাই করে তুলে নিয়েছি। এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে দই পাতবো বলে। তো একসাথে অনেকগুলো কাজ হয়েছে, এবার সৌরভ আটা মেখে দেবে। হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো যে সৌমিকে প্রেশার দিয়ে আটা না মাখতে, হ্যাঁ। তো আটাটা আমি মেখে দিচ্ছি আজকাল। আম কেটে একটুখানি ফ্রিজে রেখে দিচ্ছি, রাত্রেবেলা খাওয়া যাবে। আম দেখবে ঠান্ডা ঠান্ডা না হলে কিন্তু একদমই ভালো লাগে না। দাদার অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে আম, চকলেট, ড্রাই ফ্রুটস, মিষ্টি, রসগোল্লা এনেছে। তো সেগুলোর জন্যই ভাবছি যে আম এত আছে, আমি সৌরভকে বলছিলাম যে কালকে একটুখানি ম্যাঙ্গো শেক বানিয়ে নেবো, তা না হলে উঠবে না আমগুলো। একেবারে সাপটে কাজ সেরে ফেলেছি, রুটি বানিয়ে একদম বেরিয়ে আসলাম। মানে আর যেন কিচেনে যেতে না হয়, সৌরভকে বলবো সার্ভ করে দেবে। আমি জানো তো ভাবছিলাম যদি একটা এরকম কুক রাখা যায় যে কিনা একবেলা এসে অন্তত যদি রান্নাটা করে দেয়। তারপরে ভাবছি যে তাও এই কাজটা তো করছি রিলিজিয়াসলি, তাও একটুখানি বডি মুভমেন্ট হচ্ছে। তারপরে দেখবো জড়ভরত হয়ে গেলাম। আর আমরা যেরকম খাবার খাই ওই রকম খাবার মহারাষ্ট্রিয়ান কেউ বানাতে পারবে কিনা এটাও একটা বড় কথা। আর খাওয়াটা না তৃপ্তির ব্যাপার, ওরকম এসে বানিয়ে দিয়ে চলে গেল, জিনিসটাও নষ্ট হলো, আমরাও খেতে পারলাম না। সেই সব ভেবে এখন অবধি রাখিনি, বাট ফিউচারে যদি রাখতে হয় বা প্রয়োজন পড়ে তখন তো রাখতে হবে, তখন আর এসব কথা ভেবে লাভ নেই। যাই হোক, আমার জানো তো মেন যেই প্রবলেমটা হচ্ছে কোমরে যন্ত্রণা করছে। এটা কিন্তু আমার প্রেগনেন্সির জন্য না, এটা আমার আগেও ছিল, তোমাদেরকে ব্লগে অনেকবারই বলেছিলাম। আমি দেখছি যেই জিনিসগুলো আগে ছিল আমার অল্প অল্প, সেইগুলো একটু বেড়ে গেছে। সেটাকে কি প্রেগনেন্সির কোনো সিমটম বলবো নাকি মানে এটা হয়তো হবেই, জানি না আমি। কিন্তু বেশিক্ষণ যদি দাঁড়িয়ে থাকি, একভাবে দাঁড়িয়ে থাকি, ওটা ভুলে গেলাম যে একটুখানি বসতে হবে বা কিছু হয়তো করছি, ভাবছি করে নিয়ে একেবারে বসবো। তারপরে যখন বসতে যাচ্ছি দেখছি বেশ ব্যাক পেন হচ্ছে। ম্যাডাম আছে খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে। আমি খেয়ে দিয়ে একটু টিভি দেখছিলাম বসে বসে, মায়ের সাথে ফোনে কথা হচ্ছিল। শুনলাম না এই কলকাতায় গরমটা অনেকটা কমেছে। এখানেও কিন্তু সন্ধ্যের পর থেকে খুব একটা গরম নেই, কিন্তু রোদটা মারাত্মক হচ্ছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে বাইরে। তো চলো আমি এবার গিয়ে শোবো। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করে, যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। But it feels like yesterday somehow.